বাড়িতে কিভাবে ভাপা সন্দেশ বানাবেন সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। অল্প উপকরণ দিয়েই এই ভাপা সন্দেশটা বানিয়ে দেখাবো। চলুন তাহলে সন্দেশটা বানিয়ে ফেলি। এখানে আমি ছানা থেকে খুব ভালোভাবে জলটা ঝরিয়ে নিয়েছি। দিয়ে দেব হাফ বাটি গুঁড়ো দুধ, দিয়ে দেব হাফ বাটির একটু বেশি চিনি। আপনারা মিষ্টিটা পছন্দ মতো দেবেন। 4 থেকে 5 চামচ দিয়ে দেব লিকুইড দুধ। খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। এই পাত্রে আমি ভাপা সন্দেশটা বানাবো। নিচে একটা সাদা কাগজ দিয়ে দিয়েছি, যে কোনো কাগজ দিতে পারেন, আবার বাটার পেপারও দিতে পারেন। নিচে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। দেখুন, খুব বেশি পাতলাও করিনি, আবার খুব বেশি মোটাও করিনি। সন্দেশটা আমি ভাপিয়ে নেব। নিচে কড়াইতে দিয়ে দিলাম জল, তার উপরে আমি একটা বাটি দিয়ে সন্দেশের পাত্রটা বসিয়ে দিলাম। ওপর থেকে একটা ঢাকনা দিয়ে দেব। মিডিয়াম আঁচে 30 মিনিট ভাপিয়ে নেব। দেখুন 30 মিনিট হয়ে গেছে। একটা কাঠি দিয়ে আমি দেখে নেব। কাঠিটা কিন্তু পরিষ্কার বেরিয়েছে। সন্দেশটা খুব ভালোভাবে ভাপানো হয়ে গেছে। 5 মিনিট ঠান্ডা করে 2 ঘন্টা আমি ফ্রিজে রেখেছিলাম। খুব ভালোভাবে সেট হয়ে গেছে। একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব। আপনারা যদি ফ্রিজে না রাখতে চান তাহলে 2 ঘন্টা পরেই আপনারা কেটে নেবেন। ভাপা সন্দেশের রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। সন্দেশের পিসগুলো আমি অন্য একটা প্লেটে করে তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে। সব সময় তো দোকান থেকে কিনে খাওয়া সম্ভব না, তো এইভাবেই বাড়িতে সন্দেশ বানিয়ে নেবেন। ভাপা সন্দেশ খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন আপনাদের একটা আমি ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখুন কত